ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য একটি ছোট্ট ইনফরমেশন এবং ইনফরমেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের উপকারে আসবে। ইতিমধ্যেই অনেকেই অবগত হয়েছেন বা অনেকেই অনেকের মুখ থেকে শুনতে পাচ্ছেন যে অনেকেরই আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তা আধার কার্ডটা বাতিল কেন হচ্ছে, এর কারণটা কি? কি করলে এই আধার কার্ড বাতিল হওয়ার থেকে আমরা মুক্তি পাবো বা রক্ষা পাবো, সেই বিষয় নিয়ে আজকে আমি দু একটি কথা আপনাদের সম্মুখে বলবো। দেখুন, কিছুদিন আগেই আপনারা শুনেছেন বা অবগত ছিলেন যে আপনাদের আধার কার্ড আপডেট করতে বলা হচ্ছিল। দুটি ডকুমেন্টস সেখানে আপডেট করতে বলা হচ্ছিল, একটা আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আর একটি অ্যাড্রেস প্রুফ হিসাবে। আপনারা অনেকেই আপডেট করেছেন, অনেকেই করেননি। তো যারা আপডেট করেছেন তারা কিন্তু এই আধার কার্ড বাতিলের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত করেনি, অবশ্যই আপনারা কিন্তু আধার কার্ডটা আপডেট করে নেবেন। এই যে আপনারা শুনছেন যে অনেকেরই আধার কার্ডের বাতিল একটা চিঠি চলে আসছে সরকারের তরফ থেকে। কেন আসছে? কারণ একটাই, যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে তাদের আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আপনি আধার কার্ড করেছেন, আধার কার্ড করার পর আপনি কোনো রকম আপডেট করেননি। কারণ যখন আপনি আধার কার্ড করেছেন তখন কোনো রকম ডকুমেন্টস ছাড়াই আপনার আধার কার্ডটা হয়ে গেছে, বা কোনো একটা সার্টিফিকেট আপনি দেখিয়েছেন, সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার আধার কার্ডটা করে দেওয়া হয়েছে। কিন্তু এখন সরকার জানতে চাইছে, লাইভ প্রুফ চাইছে, যে আপনি যে ডকুমেন্টস দিয়ে আধার কার্ডটা করেছিলেন আদৌ কি সেই ডকুমেন্টস অনুযায়ী আপনার নাম ঠিকঠাক আছে কিনা। সেই জন্য একটি আইডেন্টি প্রুফ হিসেবে, অর্থাৎ আপনার নাম বয়স যেখানে আছে সেরকম একটা প্রমাণপত্র আপনাকে আপডেট করতে হবে আধার কার্ডের পোর্টালে। আর আপনি যে অ্যাড্রেসে বা যে ঠিকানায় বসবাস করছেন সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপডেট করতে হবে। এটি আপডেট করার জন্য আপনারা অবশ্যই যে কোনো একটি আধার সেন্টারে যাবেন, অথবা আপনাদের আশেপাশে যে অনলাইন সেন্টার আছে, অনলাইন দোকান আছে, সেই দোকানে গিয়ে আপনারা আধার কার্ডটা লগ ইন করবেন। লগ ইন করলে সেখানে খুব সহজেই আপনারা জানতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা আপডেট করতে হবে কি হবে না। যদি আপডেট করতে হয় এই দুটি ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা আপডেট করে নেবেন মার্চ মাসের আগে। এরপরে যদি আপনারা আপডেট না করেন আপনাদের কিন্তু বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। ধন্যবাদ সকলকে।